আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আজকে একটা মন্ত্র নিয়ে আসলাম। প্রতিদিন দেয় বশীকরণ মন্ত্র অনেকেই দিলাম। তাই আজকে অনেকে ফোন দিয়ে বলে, ভাই ক্ষতি করা, শত্রুর উপরে ক্ষতি করার বান মারার একটা মন্ত্র দেন। আজকে নিয়ম সহকারে আমি আজকে মাত্র একটা ছবি থাকলেই আপনি ওই ব্যক্তিকে শাস্তি দিতে পারবেন, ওই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন। খুবই কার্যকারী একটি মন্ত্র। আসলে কাজ হারাম কাজ, নাজায়েজ কাজ, মানুষ মারা একটা ঠিক না। তাই অনেকে আছে পিঠ দেয়ালে ঠেকে যায় শত্রুর অতিষ্ঠিতে। শত্রু মনে করেন ক্ষতি করতে করতে পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন আর কিছু করার থাকে না। তখন তো তাকে কিছু করতেই হবে, তাই না? বাইসা থাকতে হলে তো আমার পরিবার 5জন 7জন লোক 10জন লোক থাকে। আমাকে একা মারলে তো ওই 10জন 5জন পরিবার ছেলে মেয়ে না খাই থাকবে, তাই না? তাই আমার বাইসা থাকতে হলে ওকে মারতে হবে। তাই বলছি, কোনো তান্ত্রিক কবিরাজকে যাওয়া লাগবে না, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে টাকা দিয়ে প্রতারিত হইতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন। হ্যাঁ, বর্তমান সময়ে কবিরাজ নাই বলতেই চলে। বর্তমান সময়ে অনলাইনে মনে করেন 100-র ভিতরে 90-95 জনই প্রতারক। হয়তো ভালো 5জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। তাই বলছি, আপনার নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না। যদি ছবিও যদি না থাকে তাহলে ওই ব্যক্তির মানে চেহারা ধ্যান করেও যদি কাজটা করেন, মন্ত্রটা পড়েন, তাহলেও 100% কাজ হবে। ঠিক আছে? আরেকটা কথা বলি, 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর অনেক কথা বলা সম্ভব না। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে, যে কোনো কাজ করার আগে যোগাযোগ করে তারপর কাজ করবেন। আর আমার কাছে ফোন দেওয়ার আগে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে তারপর আমার কাছে ফোন দিয়া অনুমতি নিয়ে ভালোভাবে বুঝে শুনে যাচাই করে তারপর কাজ করবেন। 100% কাজ হবে। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু কাজ মিস হবে না। আপনার একটা কথা বলে রাখি, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু কাজ মিস হবে না। ঠিক আছে? কসম করে বললাম, আপনি কাজ করতে পারলে এই ব্যক্তি মারা যাবে। এই যে নিয়ম সহকারে আমি আপনাদের মাঝে দিয়ে দেব। এই যে ছবির উপর বান মারা, এই যে মন্ত্রটা উপরে দেখতে পাচ্ছেন, শত্রুর ছবিতে, আর ছবি না থাকলে শত্রুকে খেয়াল করিয়ে মাটির উপরে কবর বা শ্মশানে গিয়ে মাটির উপরে ছবি আঁকিয়া, আর ছবি থাকলে ওই শ্মশান বা কবরে যাবেন, যাইয়া এই মন্ত্র 60 বার পড়বেন। আর ময়না কাটা নেবেন 60টা ময়না কাটা নেবেন। আর ওই শত্রুর এক একটা স্থানে একবার করে পড়বেন। এক একটা স্থানে ওই ময়না কাটার উপরে ফু দিয়ে তারপর আপনারা ওই শত্রুর এক একটা অঙ্গে ছবিতে গাড়বেন। ঠিক আছে? ফু দেবেন, গাড়বেন। শত্রুর ছবি ধরিয়া এক একটা অঙ্গে এক একটা গাড়তে থাকবেন। এই কাজ অমাবস্যা রাতে করবেন। ঠিক আছে? অমাবস্যা রাতে কাজটা করবেন। প্রথমে নিজের শরীর বন্ধ করতে হবে, তারপর কাজটা শুরু করতে হবে। আর কাজ শেষ হইলে পিছন ফিরে তাকাবেন না, তাকালে আপনি নিজেই শেষ। ঠিক আছে? কিন্তু কাজের আগে অবশ্যই গুরু বা ওস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন, না হলে বিপদে পড়বেন। তাই কাজ করার আগে আপনারা আমার কাছে যোগাযোগ করে কাজ করবেন, নয়তো বিপদে পড়তে পারেন। আমি কিন্তু দায়ী থাকবো না। ঠিক আছে? কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।